দেখতেই পাচ্ছ কড়াই চাপিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম। আজকে এমনি কিছু রান্না না, মানে রান্নাই বলতে মানে মুড়ি খাওয়ার জন্য করব, ঠিক আছে। আজকে শুধু এটাই দেখাবো, আর কিছু আনলাম না। মুড়ি খাওয়ার এই টিফিন করব, কি তরকারি করছি এটাই দেখাবো, দেখতে থাকো। দেখতেই পাচ্ছ তেল আমার গরম হয়ে গেছে। দেখো 5 ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সেরকম রান্না না, এই দেখো আলু কুমড়ো করব, ঠিক আছে। জল খাবারের মানে করব, মুড়ি খাওয়ার তরকারি করব, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখতেই পাচ্ছ দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা হবে। হলুদ দিয়ে দেবো। মুড়ি খাওয়ার তরকারি করেছি, বুঝেছ, আলু কুমড়ো। হলুদ দিয়ে দিলাম। এবার নুন দেবো। নুন না অল্প করে দিতে হবে, কেন বলো তো, মুড়িতে তো নুন থাকে, তরকারিতে সেরকম নুন দিলে নুনে ইয়ে হয়ে যাবে। অল্প করে নুনটা দিলাম। আমাদের আলু কুমড়োর তরকারি ভালো লাগে মুড়ির সাথে খেতে, অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট করে, ঠিক আছে। বুঝতে পারছো তো কেমন লাল লাল করা হয়েছে, ভালো লাগে খেতে। এর মধ্যে তো একটা জিনিস না দিলে একদম ভালো লাগবে না, সেটা কি বলো তো বন্ধুরা, তোমরা কি জানো? বলো তাহলে। দেখো চিনি, চিনি তো দিতেই হবে, বলো। চিনি না দিলে একদম টেস্ট হবে না মুড়ির তরকারি, ঠিক আছে। সেটা চিনিটা দিতে হবে, বলো। সব তো দিয়ে দিলাম, এবার জল দিয়ে দেবো। জলটা একটু বেশি করে দিন, কেন বলতে এগুলো সিদ্ধ হবে তো, একটু মাখা মাখা হবে তরকারিটা। চলো তরকারিটা ফুটুক, তারপর তোমাদের সামনে আবার নিয়ে আসছি, ঠিক আছে। রেডি হয়ে গেছে আমার আলু কুমড়ো তরকারি, দেখো সব সিদ্ধ হয়ে গেছে, এই দেখো। এই দেখো মুড়ি নিয়ে নিলাম থালাতে। আর মেয়েকে তো স্কুলে পাঠিয়ে দিয়েছি, মেয়ে আর এখন আসবে না, সে 2:30 2টার সময় আসবে। এই দেখো এখানে তরকারিটা দেখো কত সুন্দর কালার এসেছে, দেখেছো? ভালো লাগছে দেখতে। চলো আজকের মতন এখানেই আমার ভিডিও শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কেমন লাগলো রান্নাটা, মানে আলু কুমড়ো তরকারিটা একটু জানিও, ঠিক আছে। টাটা, সবাই ভালো থেকো।